কাশিদাসী মহাভারত আদি পর্ব ১২৯ সুভদ্রার গান্ধর্ব বিবাহ। অতঃপর জিজ্ঞাসিলা রাজা জন্মেজয়, পিতামহ কথা কহ শুনি মহাশয়। বলেন বৈশম্পায়ন, শুন নরপতে। ভদ্রা পার্থে স্বয়ম্বর হইবে যেমতে। বলিলেন যদি ইহা বীর ধনঞ্জয়। সত্যভামা তাহারে কহেন সবিনয়। ঔষধ করিবে পার্থ স্ত্রীর এই বিধি। পুরুষ হইয়া তুমি কইলে কি ঔদতি। ভণ্ডতা করিয়া হইয়াছ ব্রহ্মচারী। মহৌষধি শিখিয়াছ ভুলাইতে নারী। অর্জুন বলেন স্তুতি করি সত্যভামা। নিশাশেষ নিদ্রা যাই ক রাজি ক্ষমা। জিতেন্দ্রিয় সত্যবাদী ব্রহ্মচারী আমি। তীর্থযাত্রা করি দেশ দেশান্তরে ভ্রমি। মিথ্যা অপবাদ কেন দিতেছে আমারে। শুনিলে আমারে নিন্দা করিবে সংসারে। বুঝিয়া পার্থের মন উঠেন ভারতী। সুভদ্রা বলেন কহ কোথা যাও সতী। সতী বলে আইসহ করিব উপায়। এত বলি ভদ্রা লইয়া গেলেন আলয়। নার মায়া জানে মায়াবতী কামপ্রিয়। সখী দিয়া শীঘ্র রতি আনেন ডাকিয়া। গুপ্তেতে কহেন সব ভদ্রার চরিত্র। রতি বলে ঠাকুরানী এ কোন বিচিত্র। জিতেন্দ্রীয় ব্রহ্মচারী পার্থ গর্ব করে। পার্থের সে গর্ব আজি দিব চূর্ণ করে। এত বলি সিন্দুর পরিয়া দিল ভালে। মন্ত্র পরি দিল দুই নয়ন কজ্জলে। যা দেবী এক্ষণে যাইতে পাবে বাট। হস্ত দিলে ঘুচিবেক দ্বারের কপাট। শুনিয়া রতির বাক্য সানন্দ হইয়া। পুনর্পি ভদ্রা তথা উত্তরিল দিয়া। হস্ত দিতে কপাটের অর্গল ঘুচিল। অর্জুন সম্মুখে গিয়া ভদ্রা দাঁড়াইল। ৩২ কলাতে যেন শোভিত চন্দ্রমা। চিত্রকর চিত্র যেন কনক প্রতিমা। কে তুমি বলিয়া ক্রোধে উঠিল ফাল্গুনী। স্ত্রী নহিলে কাটিতাম খড়গেতে এখনি। যা শীঘ্র হেথা হইতে প্রাণ লইয়া বেগে। নহিলে নাসিকা কান কাটিব খড়গেতে। এত বলি উঠিলেন হাতে লইয়া ছুরি। দেখিয়া সুভদ্রা অঙ্গ কাপে থরহরি। সিথায় সিন্দুর তার নয়নে কজ্জল। দেখিয়া পড়েন পার্থ হইয়া বিহবল। করিল পার্থের জ্ঞান কামের বিভলে। তখনই উঠিয়া তারে করিলেন কোলে। আইসাইজ বৈশ্য হে প্রাণ সখী। তোমার বদন পূর্ণ চন্দ্রমা নির্খী। নাহি নাহি করি ভদ্রা বস্ত্রে মুখ ঢাকে। জাতিনাশ কর কেন ছাড় ছাড় ডাকে। একই পার্থ এ তোমার কেমন বিচার। অনুরা কন্যার সহ একই ব্যবহার। বলেন বাহিরে থাকি সত্রাজিত সুতা। কহ পার্থ গণ্ডগোল কি করিস হ্যাথা। সুভদ্রা বলেন সখী দেখো না আসিয়া। আমারে অর্জুন বীর ধরে কি লাগিয়া। সত্যভামা বলে পার্থ অনুরাগে নারী। কিমতে ধরহ বরে হয়ে ব্রহ্মচারী। বসুদেব সুতা হয় কৃষ্ণের ভগিনী। কেন হেন কর্ম কর ধার্মিক আপনি। বলেন বিনয় বাক্য পার্থ বীরবর। অনন্ত নারীর মায়া বুঝিবে কি নর। তোমার অশেষ মায়া বিধি অগোচর। আমি কি বুঝি নারিলেন দামোদর। না জানিয়া তব আজ্ঞা করিনু লঙ্ঘন। ক্ষমহ তোমার পায়ে লইনু শরণ। অর্জুনের স্তবে তুষ্টা হইয়া ভারতী। হাসিয়া বলিলেন ভীত নহ মহামতি। যে হইল অর্জুন বুঝিনু তব কর্ম। গান্ধর্ব বিবাহ কর আছে ক্ষত্র ধর্ম। ৫-৭ সখী মিলি দিয়া ছলাহুলি। দোহাকার গোলে দোহে মালা দিল তুলি। হেনমতে দোহার বিবাহ করাইয়া। সত্যভামা গোবিন্দে বলেন সব দিয়া। সত্যভামা বলেন যে আজ্ঞা কইলে তুমি। গান্ধর্ব বিবাহ দিয়া আইলাম আমি। কালী প্রাতে কর তুমি বিবাহের কাজ। দূত পাঠাইয়া আনো কুটুম্ব সমাজ। অতএব বলি যে বিলম্ব নাহি সয়। গোবিন্দ বলেন সতী এই মতো হয়। কিন্তু বলভদ্রের অর্জুনে নাহি প্রীত। পার্থে দিতে তাহার নহিবে মনোনীত। সত্যভামা বলেন যে কি উপায় করি। উপায় করিব বলি বলেন শ্রীহরি। মহাভারতের কথা অমৃত সমান। কাশিদাস কহে সদা সাধু করে পান।